আমি মোহাম্মদ রবিউল হোসেন রবি, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র কমিটির সহ সাধারণ সম্পাদক। বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব 2024 যে সংগঠিত হয়েছে, বিগত 15.5 বছর বাংলাদেশের জনগণ যেভাবে নিপীড়িত, নির্যাতিত এবং মানবাধিকারহীনভাবে একটি তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশে বসবাস করছে এবং সুদীর্ঘ 15.5 বছরের ক্ষোভ দ্রোহের যে প্রতিফলন, সেটি ছিল 5ই আগস্ট 2024। এবং এই যে 36 দিনের যে বিপ্লব, এই বিপ্লবের পটভূমি রচনা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের সহযাত্রী কিছু রাজনৈতিক সংগঠন, যাদের সহস্রাধিক নেতা কর্মী 15.5 বছর তারা আত্মাহুতি দিয়েছে। হাজার হাজার, লাখ লাখ নেতাকর্মী, আপনারা জানেন প্রায় 45 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তারা কারাগারে অন্তরীণ ছিলেন। তার এই দ্রোহের বিস্ফোরণ ছিল 5ই আগস্ট 2024 এবং সেই ঐতিহাসিক বিপ্লবে 1,500-এর মতো ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছে। 30,000-এর অধিক ছাত্র জনতা তারা চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে। তো সেই বাংলাদেশে যে এই বিচারের জন্য ছাত্র জনতার যে দাবির প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে 2024-এর 17ই অক্টোবর যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং অত্যন্ত স্বচ্ছ মানদণ্ডে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পন্থায় এই বিচারটা সংগঠিত হয়েছে প্রকাশ্য দিবালোকে। আপনারা জানেন পৃথিবীতে এর আগে এরকম মানবতা বিরোধী অপরাধের জন্য 2টি ট্রাইব্যুনাল হয়েছিল, নুরেমবার্গ ট্রাইব্যুনাল এবং টোকিও ট্রাইব্যুনাল। সেখানে কিন্তু এত স্বচ্ছতা বিরাজমান ছিল না। কিন্তু এখানে এই বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে ন্যায় বিচার নিশ্চিতের জন্য যেভাবে তারা অবতীর্ণ হয়েছে এবং সেটি তার প্রতিফলন ঘটিয়েছে এই যে 17ই নভেম্বর 2025। এবং সেখানে মানবতা বিরোধী অপরাধের 5টি সুনির্দিষ্ট অভিযোগের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছে এবং আরেকজন আসামি, যিনি অ্যাপ্রুভার হওয়ার জন্য, অপরাধের দায় স্বীকারের জন্য তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। এটি মানুষের একটি অসীম প্রত্যাশা ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। আমরা আশা করব বর্তমানে যে দণ্ডপ্রাপ্ত আসামি আমাদের প্রতিবেশী দেশে আশ্রয়ে আছে, যিনি কোনো কূটনৈতিক মর্যাদায় নাই, আমরা আশা করব অনতিবিলম্বে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এই দণ্ডপ্রাপ্ত আসামিকে তাদের সঙ্গে আমাদের যে আন্তর্জাতিক চুক্তি রয়েছে, বন্দি প্রত্যর্পণ চুক্তি, সেই চুক্তি অনুযায়ী তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে এবং বাংলাদেশে আরও যে আইনি প্রক্রিয়া অবশিষ্ট রয়েছে সে আইনি প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে এই রায়কে কার্যকর করবে।